এই কিছুদিন আগেও শিক্ষার্থীরা যখন রাজপথে নামতো, মিছিল করত, ট্রাফিক নিয়ন্ত্রণ করত, ভেতরটা খুবই শান্তি লাগতো। মনে হতো যে দেশের দায়িত্ব তাদেরই নেওয়া উচিত। এখন কিন্তু এটা মনে হচ্ছে না। মনে হচ্ছে না কেন? বিগত কিছুদিনের ঘটনা দেখেন যে তারা তাদের নিজস্ব দাবি আদায়ের জন্য রাজপথ অবরোধ করছে, রেলপথ অবরোধ করছে, যখন তখন তারা বিক্ষোভ করছে, সরকারি কাজে বাধা দিচ্ছে। মানে একটা হুলস্থুল ঘটনা। মনে হচ্ছে যেন প্রতিদিনই ৫ই আগস্টের ঘটনা ঘটতে থাকবে। এটা একসময় যেই মানুষের ক্ষোভ, বিক্ষোভ, অভ্যুত্থানকে মানুষ সানন্দে গ্রহণ করেছিল, এখন কিন্তু মানুষের মুখ শুকিয়ে যাচ্ছে। মানুষ এখন পছন্দ করছে না। মানুষ মনে করছে, হায় হায়, এই কি অবস্থা! শিক্ষার্থীরা কি পড়াশোনা ছেড়ে দিয়ে এখন তারা এই মাস্তানি, এই মাতব্বরি, এই সমস্ত করতে থাকবে? শিক্ষা জীবন ধ্বংস হয়ে যাবে? দর্শক, তেমনটাই মনে হচ্ছে। দেখেন কুয়েটে, খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কি হচ্ছে। দাবি আদায়ের নামে সংঘাত হলো, রাজনীতি বন্ধ করা হলো, অনেক কিছু সেখানে মেনে নেওয়া হলো, তদন্ত কমিটি করা হলো, মামলা দেয়া হলো, তারপরও তাদের ক্ষোভ মিটছে না। এখন ভিসিকে অবরুদ্ধ করা হচ্ছে, ভিসিকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে। তাদের বিক্ষোভের শেষ নেই। ঢাকায় চলে আসছে তারা, প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবে, তাদের সঙ্গে দেখা করবে, মানে যাচ্ছে তাই অবস্থা। এখন পরিস্থিতিতে বাধ্য হলো কর্তৃপক্ষ যে কুয়েট বন্ধ করে দিতে এবং হল ছাড়ার ঘোষণা দেওয়া হলো। এখন তারা বলছে যে না, হলও তারা ছাড়বে না। এবং এই কুয়েটেই দেখেন প্রথম ছাত্র দলের সাথে বৈষম্য এবং শিবিরের সংঘাত হলো। ছাত্র দলের অপরাধ কি ছিল? তারা লিফলেট বিতরণ করছিল। আপনার পছন্দ হয়নি, আপনি লিফলেট নেবেন অথবা নেবেন না, কিন্তু আপনি ছাত্র দল একটা প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন, আরো অনেক ছাত্র সংগঠন আছে, তারা তাদের ছাত্র সংগঠন, ছাত্র রাজনীতি করবে, এটা তো অধিকার। এই অধিকারের বিরুদ্ধে যে পরিস্থিতি ঘটলো, এটা খুবই ভালো কোনো দৃষ্টান্ত স্থাপিত হলো না। এখন দেখেন আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই সময় তারা হল না ছাড়ার ঘোষণা দেয়। মঙ্গলবার রাত 9:30টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন হলের শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলা পাদদেশ থেকে শুরু হয়, আবাসিক হল সহ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের শিক্ষার্থীরা হল ভ্যাকেন্ট মানি না, মানব না, এইসব তারা বলছেন এবং আবার বলছেন ফ্যাসিবাদী কায়দায় হল ভ্যাকেন্ট করে কুয়েটের শিক্ষার্থীদের অযৌক্তিক আন্দোলনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। ফ্যাসিবাদ বিলোপের 6 মাস পরও কুয়েটে প্রশাসন নেই, প্রশাসন সে আগের পথে হাঁটছে, নানা রকম কথাবার্তা হচ্ছে। এই ধরনের পরিস্থিতি দুঃখজনকভাবে এই যে যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিল, হাসনাত আবদুল্লাহ কোথায়, সার্জিস আলম কোথায়, তাদের নিয়ন্ত্রণ কোথায়? বা এই সংকট নিরসনে শিবির, ছাত্রদল, বৈষম্য, তারা একজোট হয়ে তারা সমাধান দিচ্ছে না কেন? এই যে ক্ষোভ বিক্ষোভ প্রতিনিয়ত হচ্ছে, এটা আন্দোলনকারীদের যে ফসল, অন্তর্বর্তী সরকার তাদেরই তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তারা বদনামের শিকার হচ্ছে যে কোনো একটা জায়গায় পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। এই বিষয়গুলি কি তারা ভাববে না? দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।